নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান শহরকে সবুজে ভরিয়ে তোলার লক্ষ্য নিয়ে এক অভিনব উদ্যোগ নিয়েছেন এক রেস্তোরাঁ কর্তৃপক্ষ। এই রেস্তোরাঁয় এসে খাওয়ার পর বিল মেটানোর সময় আগত ভোজন রসিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা। রেস্তোরাঁ কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে এবং এটা জানিয়েছেন যে এখানে আগত ভোজন রসিকরা। এই প্রসঙ্গে রেস্তোরাঁর মালিক সুদীপ ঘোষ জানিয়েছেন, বর্ধমান শহরে গাছের সংখ্যা ক্রমশ কমেছে। বিশেষ করে জিটি রোড চওড়া করার সময় বহু বড় বড় গাছ কাটা হয়েছে, কিন্তু সবুজের সেই শূন্যস্থান পূরণ করা হয়নি। তাই তারা এই শহরকে আরো সবুজে ভরিয়ে তোলার লক্ষ্য নিয়ে রেস্তোরাঁয় আগত গ্রাহকদের হাতে গাছের চারা তুলে দিচ্ছে। এই সমস্ত গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, টগর, বকুলের মতো ফুলের গাছ। সুদীপ বাবু জানান, এই কাজ তারা শুরু করেছেন 7 জুলাই থেকে। গাছের চারা বিতরণ করা হবে আগামী 14 জুলাই পর্যন্ত। ইতিমধ্যে 100 জনের হাতেই গাছের চারা তুলে দেওয়া হয়েছে। তারা চান এই ধরনের উদ্যোগে আরো অনেকে সামিল হন, শহরকে সবুজে ভরিয়ে তুলতে সহযোগিতা করুন। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ এর প্রতিষ্ঠাতা তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী বলেন, অত্যন্ত ভালো প্রচেষ্টা নিয়েছেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বর্ধমান শহরকে সবুজে ভরিয়ে তোলার জন্য তাদের এই উদ্যোগকে অভিনন্দন জানায়। শহরের আরো বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি এইভাবেই তাদের মতো করে এগিয়ে আসেন, তাহলে শহর বর্ধমানকে আমরা আবার সবুজে ভরিয়ে তুলতে পারবো। প্রতি বছর 21শে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সভার আয়োজন করা হয়। এই সভার পূর্ব বর্ধমান জেলা থেকে তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হন। দলের বিভিন্ন শাখা সংগঠনের সদস্য সমর্থকরা উপস্থিত হন ধর্মতলায়। এবারে সমাবেশকে সফল করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রাথমিক পর্যায়ে প্রচার কার্য চলছে বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি স্বরাজ ঘোষ। তিনি জানান, এই জেলা 23টি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ও সমর্থকদের 21শে সমাবেশে কলকাতায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে দেওয়াল লিখন ও পোস্টারিং করা হয়েছে। এই কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন সংগঠনের কর্মীরা। এরপর পরবর্তী পর্যায়ে দলীয় নির্দেশ মতো তারা প্রচার কার্য চালাবেন। স্বরাজ ঘোষ বলেন, আমরা এরপর প্রতিটি কলেজেই গেট মিটিং করব। এই মিটিং থেকে 21শে জুলাই যাতে কলকাতার সমাবেশ ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা উপস্থিত হন, সেই আহ্বান জানাবো। আমাদের আশা, ওই দিন জেলা থেকে তৃণমূল ছাত্র পরিষদের হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত হবেন ধর্মতলায় শহীদ স্মরণ সভায়। এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।